আপনাকে আমাকে নাজাতের জরিয়া বানিয়ে দিবেন। হোকা সুবহানাল্লাহ। আর এই মাহফিলের মধ্যে আসার এবং বসার এত বড় একটা নিয়ামত আল্লাহ পাক দান করবেন। যখন কোনো বান্দা এই মাহফিলের দিকে অগ্রসর হয়ে মাহফিলের দিকে পা বাড়াইয়া দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রত্যেকটা কদমের বিনিময়ে 10টা করে সওয়াব দান করে দেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে বান্দা ধারাবাহিকতার মাধ্যমে এই মাহফিলের মধ্যে মুবারকময় মাহফিলে যারা আসবে বসবে অসংখ্য বড় সওয়াবের অধিকারী হবে। পাশাপাশি জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করায়া, বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করায়া আল্লাহ তাআলা বান্দাকে মাসুম বানায়া দিবেন। হোক সুবহানাল্লাহ। আমি যে আয়াতে কারিমা আপনার তেলাওয়াত করে যে সূরাটা তেলাওয়াত করেছি, এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের কসমকে আমার আল্লাহ বলেন, ওয়াল আসরি, আমি আল্লাহ আসরের কসমকে রে বান্দা বললাম, ইন্নাল ইনসানা লাফি খুসর, গোটা মানব জাতি গোটা ইনসান জাতি ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে আছে। দুনিয়ার জীবনে আমরা প্রত্যেকের কাজের মধ্যে আমরা মনে করি আমরা সফল কাম হয়ে আছি। কেউ জানি আপনার চাকরিজীবীর মধ্যে সফল কাম হয়ে আছেন, কেউ জানি ব্যবসার মধ্যে সফল কাম হয়ে আছেন, কেউ জানি আপনার অট্টালিকার মালিক হয়ে সফল কাম হয়ে আছেন, কেউ জানি ধন সম্পদ টাকা পড়ার মালিক হয়ে সফল কাম হয়ে আছেন। আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে সূরা আসরের কসমকে বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, ও মানব জাতি, ও ইনসান জাতি, ইন্নাল ইনসান, নিশ্চয়ই গোটা মানব জাতি লাফি খুসর, গোটা মানব জাতি ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে আছে। এইভাবে আমার আল্লাহ সকল জাতিকে, সকল মানব জাতিকে আমার আল্লাহ বলেন ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে আছেন। কিন্তু আমরা তো মনে করি আমরা সফল কাম হয়ে আছি, কিন্তু মুসলমান না, সফল কাম তারাই হইতে পারবে, সফল কামের পথে তারাই চলবে যারা পরবর্তী অংশের আয়াতের অংশে মানবে এবং চলবে। আমার আল্লাহ ওই ছোট্ট সূরা বান্দাকে দান করিয়া বান্দাকে যেভাবে বলেছেন আমরা গোটা মানব জাতি ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে আছি, কিন্তু আমরা মনে করি না, আমরা তো সফল কাম হয়ে আছি, দুনিয়ায় আখিরাতে আমরা সফল কাম হয়ে আছি, আমরা অনেক সুন্দরভাবে চলছি, অনেক সুন্দর পোশাক পরিচ্ছদ পরছি, অনেক ইজ্জতের জিন্দেগি আমরা পাইছি, আমাদের জীবন তো অনেক সুন্দর। কিন্তু আল্লাহ বলেন না, ওই জীবনটা তো সুন্দর দেখা যায়, কিন্তু ওই জীবনটা তোমার সুন্দর নয়, ওই জীবনটা তোমার ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে আছে। তারপর আল্লাহ তাআলা ওই ছোট্ট সূরার পরবর্তী অংশের মধ্যে আবার আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনার পরে ওয়া আমিলুস সালিহাত, ও মুসলমান, আমরা যারা ঈমান আনলাম, ঈমান আনার পরে যারা আমরা কালেমা পরিপূর্ণভাবে পড়লাম, কালেমা পড়ার পরে আমরা যারা আপনার পরিপূর্ণভাবে মুসলমানের বিধিবিধান মানা শুরু করলাম, ওয়া আমিলুস সালিহাতের আমল করলাম। ওয়া আমিলুস সালিহাতের আমল কি? ওয়া আমিলুস সালিহাতের আমল হলো দ্বীনের আমল, দ্বীনের ভালো ভালো আমল। ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক। ও মুসলমান, আমার আল্লাহ কিন্তু পূর্বের অংশের মধ্যে বলেছেন, যারা
ক্ষতিগ্রস্তর মধ্যে পড়বে না, যারা ধ্বংসের মধ্যে পড়বে না। ওদের কাজ হলো কি? ওদের কাজ হলো কি? ওদের কাজ হলো তা ঈমান আনার পরে ওয়া আমিলুস সালিহাতের কাজ করবে। ওয়া আমিলুস সালিহাতের কাজ কি? ওয়া আমিলুস সালিহাতের কাজ হলো ভালো ভালো আমল করা, সুন্দর সুন্দর আমল করা, সুন্দর সুন্দর আমল দিয়ে তারা জীবনকে পরিচালিত করা। এই জীবনকে আমি কিভাবে আপনার পরিচালিত করব? আমার আল্লাহ তাআলা ওই সূরার মধ্যে আপনার পরবর্তী অংশের মধ্যে বলেন, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। আমার আল্লাহ কত সুন্দর করে আমাদেরকে সফল হওয়ার জন্য, আমাদেরকে জান্নাত পাওয়ার জন্য আমার আল্লাহ পরবর্তী অংশের মধ্যে আপনার কত সুন্দর আলোচনা করেন, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। তারাই ক্ষতিগ্রস্তর মধ্যে নয়, কারা? যারা আমিলুস সালিহাতের আমল করলো, যারা ভালো ভালো আমল করলো, যারা ভালো ভালো আমল করলো, ভালো ভালো পথে চললো। আর ওয়াতাওয়াসাউ বিল হক, যারা সত্যের পথে যারা চললো, সত্যের পথ আপনার বাছাই করে নিল আর হকের প্রতি আপনার থাকলো। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। আর যারা সবর করলো দুনিয়ার জমিনে, যত আপনার সমস্যা হোক না কেন, কোনো ঘাটু আটকা পড়ে গেলে সব সময় ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সব সময় তার আল্লাহর উপর ধৈর্য ধারণ করে। আমার আল্লাহ তাআলা বলেন তারাই ক্ষতিগ্রস্তর মধ্যে নয়, যারা ঈমান আনার পরে ওয়া আমিলুস সালিহাতের আমল করলো, সুন্দর সুন্দর আমল করে জীবন যাপন পালন করলো। আর ওয়াতাওয়াসাউ বিল হক, সত্যের প্রতি আপনারা চললো, আর সবসময় ধৈর্য ধারণ করলো, আর সবসময় মনে করে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমার বান্দা যখন কোন সমস্যায় পড়ে যায়, কোন ঘাটে যদি আটকা পড়ে যায়, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সদা সর্বদা তার মালিকের কাছে আপনার পানা চায়, সদা সর্বদা তার মালিকের কাছে আপনার পানা চায়, দরদের সমাধান চায়। সবকিছুর মালিক হলেন আমার আল্লাহ। এইভাবে যখন বান্দায় যখন তার অন্তরে আসে আর বলে আমার যে কোনো সমস্যায় পড়লাম, অন্যায়ের পথে আমি চললাম না, ভালো পথে আমি চললাম, হকের পথে থাকার পরে আমার অনেক সমস্যা পড়ে গেল, কিন্তু বান্দা যখন বলে ইন্নাল্লাহ